এটা আপনজনের আরেকটি প্রয়াস। ব্যথা বেদনায় আমরা কষ্ট পাই না, খুব কমজনই আছি। বিশেষ করে বিছানার থেকে ওঠার সময় আমরা অনেক সময় আমাদের কোমর বা অ্যাঙ্কেল জয়েন্টে যথেষ্ট আড়ষ্ট বোধ করি এবং ব্যথা বেদনা আমাদের থেকে থাকে। এই যে ব্যথা বেদনা সবগুলোই কিন্তু আমাদের অনেকটাই নিজেদের অর্জিত। খাওয়া দাওয়ার অনিয়ম এবং ব্যালেন্স ফুড না খাওয়া, আমাদের কিছু এক্সারসাইজ না করা, ল্যাপটপে বসে ঝুঁকে বসে অনেকক্ষণ ধরে কাজ করা, টিভিতে দেখছি আমরা বিছানার উপরে অথবা সোফায়, তাতে কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে যেগুলো করছি তাতে কিন্তু আমাদের যে স্পাইনটা আছে সেই স্পাইনটা কিন্তু ধনুকের মতো অনেকক্ষণ ধরে বেঁকে থাকছে। দিনের পর দিন এই ঘটনা ঘটার পরে স্পাইন এর একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। নার্ভ এবং পেশি তার সেটাকে উপলব্ধি করে, আমাদের ব্যথার মধ্য দিয়ে সেটাকে আমাদের জানান দেয়। আমরা আবার এটা হয় যে বয়স্কজনিত অবস্থাতেও কিন্তু আমাদের যে হাড়ের সঙ্গে হাড় একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা বজায় রাখছে আপনার লিগামেন্ট অথবা কার্টিলেজ। এবং আরেকটা জিনিস হচ্ছে এই হাড়ের মধ্যে, দুটো হাড়ের মধ্যে একটা কুশন থাকে এবং যেটা গ্রিজের মতো কাজ করে, অর্থাৎ সহজে আমরা হাতটাকে যেমন নাড়তে পারছি। এই যখন বয়স্কজনিতে এই গ্রিজটা কমে যায় এবং কমার পরে আমাদের এখানে স্টিফনেস আসে এবং ইনফ্লামেশন হয়, ফলে ব্যথা আমরা অনুভব করি। আরেকটা দেখা যায় যে মেয়েদের 40 থেকে 45 বছর পর যখন মেনোপজ শুরু হওয়ার অবস্থা আসে, তখন কিন্তু এস্ট্রোজেন লেভেল কম হয় এবং তাতে করে ক্যালসিয়ামের ঘাটতি ঘটে, মিনারেলসের ঘাটতি হয়, হরমোনাল ডিসব্যালেন্স ঘটে। এই জন্যে নি জয়েন্ট, কোমর এবং অ্যাঙ্কেল বিভিন্ন জায়গাতে ইনফ্লামেশন হয় এবং মেয়েরা আমাদের ব্যথা অনুভব করতে পারে। এখন এই ক্ষেত্রে যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া জরুরি হয়ে পড়ে এবং খাওয়া দাওয়ার ব্যালেন্স ফুড আমাদের প্রয়োজন হয়ে পড়ে এবং সাথে সাথে একটু এক্সারসাইজ। ওষুধের মধ্যে যেগুলো খুবই কার্যকরী ভূমিকা নেয়, আর্নিকা হচ্ছে একটি ওষুধ, যে ওষুধটি সবসময় আমাদের ব্যথা বেদনায় কাজে দেয়। আরেকটি ওষুধ যেটা বিছানার থেকে ওঠার পরে আমরা অনুভব করি, কিন্তু একটু চলতে চলতে সেই ব্যথাটা একটু উপশম হয়। তার কারণটা হচ্ছে যখন আমরা বিছানায় শুয়ে থাকি সেই সময় আমাদের বডিতে অক্সিজেন ফ্লোটা কম হয়, যে কারণে ইনফ্লামেশনটা হয়। এবং যখনই আমরা উঠে একটু ওয়াক করছি, সঙ্গে সঙ্গে ব্যথাটা একটু কম অনুভূত হচ্ছে। তার কারণ হচ্ছে যে সেই ইনফ্লামেশনটা কমে, অক্সিজেনটা লেভেলটা ঠিক থাকে বলে। ন্যাফালিয়াম বলে একটা ওষুধ আছে, সেই ন্যাফালিয়ামটাও কিন্তু অত্যন্ত কার্যকরী। কোমর ব্যথা, তার সঙ্গে এই ব্যথাটা রেডিয়েট করে নিচের দিকে এবং সেটা আবার একটু নামনেসও থাকে। আরেকটি ওষুধ অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়, সেটা হচ্ছে ম্যাকভস। রাস্ট্রাক্সে যেমন গরমে একটু উপশম হয়, ম্যাকভসও সেরকম গরমে একটু আরাম হয়, জয়েন্ট পেনগুলো একটু কমে। এবং এক্ষেত্রে এটাও কিন্তু আপনার স্নায়ুর সঙ্গে এই ম্যাকভসটা জড়িয়ে আছে, অর্থাৎ স্নায়ুর ব্যথাতে। আরেকটি ওষুধ না বললেই নয়, সে হচ্ছে স্পাইনাল কর্ডের যে কোনো ড্যামেজে যে ব্যথাগুলো অনুভূত হয়, বিশেষ করে এসিতে রুমে থাকার জন্যে এবং কাপ মাসেলও এই ব্যথাটা থাকতে পারে, তখন অ্যাগারিকাস মাস্কিরাস এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। এছাড়া আরেকটি ওষুধ, যে ওষুধটি আমাদের কাজ নেয়, সেটা হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্টে যদি পেন হয়, তাহলে সেই পেনটা আমরা
যদি ঠান্ডা জলে একটু উপকার হয় এবং পেনটা যদি উপরের দিকে অ্যাঙ্কেল জয়েন্ট থেকে ওপর দিকে আসে তাহলে লিডাম্পাল এক্ষেত্রে ব্যবহৃত হয়। নেক পেনের যখন আমরা এদিক এমন আড়ষ্ট হয় যে কোনো দিকে আমরা ঘোরাতে পারছি না, ল্যাকন্যান্থেস বলে একটি ওষুধ আছে, এই ওষুধটাও অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। ওষুধগুলোর সঙ্গে সঙ্গে হোমিও ওষুধগুলোর সঙ্গে সঙ্গে যে ওষুধটার নাম না বললেই নয়, শুধু এই ওষুধটার জন্যেই হ্যানিম্যান চিরদিন আমাদের কাছে পরিচিত হয়ে থাকবেন। সেই নামটি হচ্ছে, ওষুধটির নাম হচ্ছে কস্টিকাম। এই কস্টিকাম যে কোনো পেন যদি অনেক দিন ধরে চলতে থাকে এবং সে পেনটা যদি প্যারালাইসিসের দিকে যায় তাহলে জয়েন্ট পেনের ক্ষেত্রে কস্টিকাম একটি অত্যন্ত উপকারজনক ওষুধ। এই রোগী কিন্তু খুব সিম্প্যাথেটিক হয়, এমনকি পশু পক্ষীর যন্ত্রণাতেও সে কেঁদে ওঠে এবং একটু শীতকাতুরে তারা নুন ঝাল এবং মাংস খেতে পছন্দ করে। এই ধরনের নেচারে যদি দেখেন তো কস্টিকাম আমি ব্যক্তিগতভাবে খুব হাই পোটেন্সি দিয়ে 2-3টা ডোজে কিন্তু অনেক পেশেন্ট উপকার হয়ে পেয়েছেন। এই সঙ্গে যে জানাই যে খাওয়া দাওয়া, এক্সারসাইজ, মর্নিং ওয়াক যদি না করা হয় তাহলে কিন্তু ওষুধে কোনো কাজ করবে না। মর্নিং ওয়াক ইজ দি বেস্ট থিং, যেটা কিন্তু আমাদের সমস্ত জয়েন্ট পেনের এবং ইনফ্লামেশনকে দূর করতে সাহায্য করে। সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখা দরকার। মনে রাখবেন যে নুন এবং মিষ্টি এই দুটো আমাদের এই ইনফ্লামেশনকে শরীরে বাড়ায়, সুতরাং এই দুটোর থেকে একটু দূরে থাকাই ভালো এবং অ্যাভয়েড করা দরকার আমাদের ফাস্টফুড। আমরা সাধারণত কী ধরনের ব্যথার সঙ্গে ভুগছি সেইটা দেখার জন্যে আমরা কয়েকটা টেস্টের কথা আমরা বলে থাকি, যেমন সিবিএসই, ইএসআর যদি বেশি বাড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফ্লামেশনকে ইন্ডিকেট করে। ইউরিক অ্যাসিড যদি একটু বাড়ে তাহলে সেক্ষেত্রে গাউটের কথা মনে হয়। যদি আপনার মনে হয় আরএ ফ্যাক্টর বেশি পজিটিভ তাহলে সেক্ষেত্রে রিউম্যাটিক আর্থ্রাইটিস কথা মনে হয়। এজ জনিত যেটা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হয়ে থাকে সেটা হলো আপনার ওয়ের অ্যান্ড টিয়ারের জন্য অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে একটা লোকালাইজড ভাবে পেনটা হয়, যেখানে রিউম্যাটিক আর্থ্রাইটিস সারা বডিতেই পেনটা হয়ে থাকে। মেয়েদের ক্ষেত্রে আরেকটা বলে নেওয়া ভালো, বয়স্ক যখন মেনোপজের পরের দিকে যেহেতু হিপটা বেশি, হিপ পোর্শনটা আমাদের বেশি থাকে মেয়েদের, এটা যদি ভারী হয় তাহলে আপনার হাঁটুর ওপরে বেশি প্রেশার পড়ে এবং সেই প্রেশারের জন্য কিন্তু যন্ত্রণা অনুভব করে মেয়েরা বেশি। এখন এক্ষেত্রে এক্সারসাইজ একমাত্র উপায়, খাওয়া দাওয়া সঙ্গে নেওয়া এবং দুধ, ছানা, দই এইগুলো যদি একটু খাওয়া যায় এবং ফ্রুটস যদি আমরা খাই তাহলে মিনারেলস আসবে। এইগুলো করলে আমরা শরীরকে ঠিক রাখতে পারবো, ব্যথা বেদনার থেকে আমরা দূরে থাকতে পারবো। নমস্কার। এটা তো